অনলাইন নিউজ বিডিএন ৭১ দর্শকদের স্বাগতম। দর্শক, আমি তামিম আশরাফ, যুক্ত আছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। দর্শক, বিডিএন ৭১ আজকের এই প্রোগ্রামে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলী, যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আজকে এই বিশেষ এই প্রোগ্রামটিতে আমরা অধ্যাপক ডক্টর এম ইয়াকুব আলীর ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন এবং বর্তমান তার এই দায়িত্ব সম্পর্কে জানবো। আপনার জন্মস্থান, তারপরে আপনার বেড়ে ওঠা, আপনার শিক্ষা জীবন, একজন ইয়াকুব আলী থেকে আজকের এই উপাচার্য প্রফেসর ইয়াকুব আলী হয়ে ওঠার এই সংক্ষিপ্তভাবে একটু বলতেন। বরুড়া উপজেলার একটি গ্রামে আমার জন্ম হয়েছিল ৭০ সালের ১লা মার্চ। আমার প্রাথমিক শিক্ষাটা সমাপন করি আমার গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। বিদ্যালয়টির নাম দেউগাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষাটা আমি যে জায়গায় নিয়েছিলাম, শুরু করেছিলাম, সেটা হলো কুমিল্লা জেলার সদর উপজেলার পিপুলিয়া গ্রামে একটি মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাটি হলো পিপুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। সেখানে কিছুদিন লেখাপড়া করার পর আমি চলে আসি আমার একই জেলায় উপজেলা ১৪গ্রামে। ১৪গ্রাম একটা বিখ্যাত মাদ্রাসা আছে, আপনারা জানেন যে মাদ্রাসাটির নাম হলো সফরিয়া আলিয়া মাদ্রাসা। সেখান থেকে আমার ইন্টারমিডিয়েট লেভেলের লেখাপড়া শেষ হয়। তারপরে আমি সেখান থেকে উত্তীর্ণ হই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি হই ১৯৮৬ সালের শিক্ষাবর্ষে। ১৯৯৫ সালের নভেম্বরের ২ তারিখে আমি যোগদান করি। ঠিক ডিসেম্বরের একই বছর ডিসেম্বর, ১ মাসের ব্যবধানে ডিসেম্বরের যে শিক্ষক সমিতির নির্বাচন হয়, সেই নির্বাচনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি একজন কার্যকরী সদস্য হিসেবে। আশ্চর্য ব্যাপার, আমি সন্তোষজনক ভোটে জিতে শিক্ষক সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হই। তখন শিক্ষকতার বয়স আমার ১ মাস মাত্র। কারণ আমাকে তখনকার যে ভাইস চ্যান্সেলর ছিলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইনামুল হক স্যার, উনি মরহুম, তিনি আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করি তার আল্লাহর কাছে। তিনি বলেছিলেন যে তুমি তো ভালো কথাবার্তা বলতে পারো, যুক্তি দিয়ে, তোমাকে শিক্ষক নেতৃত্বে আসতে হবে এই জন্যেই যে শিক্ষকদের অনেক দাবি দাওয়া ইত্যাদি আদায় করতে হবে, কারণ নতুন বিশ্ববিদ্যালয়ে অনেক নিয়ম কানুন ঘরে উঠেনি। যাক, তার পরবর্তীতে আস্তে আস্তে আমার প্রমোশন হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর আমি পিএইচডি করার জন্য ছুটিতে ছিলাম প্রায় দীর্ঘ ২ থেকে ২.৫ বছর। আমি পিএইচডি করি। পরে পিএইচডি ডিগ্রি অর্জন করার পর আবার পুনরায় যখন যোগদান করি, তখন আমি শিক্ষক সমিতির বেশ কয়েকবার সদস্য, ট্রেজারার এবং ভাইস প্রেসিডেন্টও হয়েছি আমার যদ্দূর মনে পড়ে। এবং আশ্চর্য ব্যাপার যে আমি আমার ভাগ্য হয়েছিল যে বিশ্ববিদ্যালয় যে শিক্ষক সমিতি ফেডারেশনও আমি কয়েকবার প্রতিনিধিত্ব করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের। আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন আমার প্রায় ৩০ বছর ছাড়িয়ে যাচ্ছে, আর ছাত্রত্ব জীবন ছিল আমার ৫ থেকে ৭ বছর। সবকিছু মিলে বিশ্ববিদ্যালয়ের বয়স যত, তার থেকে ১ বছর কম আমার। এই বিশ্ববিদ্যালয়ে আমার বিচরণ সবাই জানে, সর্বত্র বিচরণ ছিল। আমি বিশ্ববিদ্যালয়কে খুব ভালোবাসি। এখন বর্তমানে প্রো ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নিয়ে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমার উপরে বিশাল দায়িত্ব। বলে কেন? মাননীয় ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও এই বিশ্ববিদ্যালয়ে অনেক দিন কিন্তু শিক্ষকতা করেছেন। তবে তার চেয়ে আমি দেখছি, কারণ আমাদের মাননীয় ট্রেজারার সাহেব তো অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্যস্ত থাকেন, সুতরাং বিশ্ববিদ্যালয়ের যে কোনো উন্নতি অবনতির ক্ষেত্রে তাদের প্রত্যাশা আমার উপরেই বেশি। আর যেহেতু আমি ছাত্রদের সাথে আমার সম্পর্ক বেশি ছিল, আমি শিক্ষক সমিতির আমি সভাপতি ছিলাম আপনাকে বলি, সুতরাং আমার উপরে আমি বেশ কয়েকটা দায়িত্ব পালন করেছি। আমি শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সদস্য, ট্রেজারার,
ক্লাবের সেক্রেটারি এবং বিভাগের সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বড় হল, সেই বড় হলের আমি প্রভোস্ট ছিলাম, টিএসসিসির ডাইরেক্টর ছিলাম, হাউস টিউটর ছিলাম। আমি অনেক দায়িত্ব পালন করেছি। ভাইস চ্যান্সেলর দায়িত্ব নেওয়ার আগে আমি বহু জায়গায় এই 30 বছর আমি অনেক দায়িত্ব পালন করছি, আপনারা জানেন। সুতরাং এই বিশ্ববিদ্যালয়টা প্রথম যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল যে সাধারণ শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধন করা, এই জন্য আমি মনে করি দীর্ঘদিনে সেই উদ্দেশ্যটা কোনো সাধিত হয়নি। বরং এই বিশ্ববিদ্যালয়ে কেউ রিজিওনাল ইউনিভার্সিটি, কেউ সাম্প্রদায়িক ইউনিভার্সিটি, কেউ আঞ্চলিক ইউনিভার্সিটি, এগুলা তকমা দিয়েছি। আমি কিন্তু দিয়েছি চাইনি, আমি এখনো আশাহত হইনি। আমি জানি এখন ওই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে এবং সর্বোপরি এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে উন্নীত করার একটা সুযোগ রয়ে গেছে। সেজন্য এটার মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আপনারা জানেন আল কোরআন রিসার্চ সেন্টার হচ্ছে এবং বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার আমরা সেন্টার এবং ইনস্টিটিউট ইতিমধ্যে আমরা হাত দিয়েছি এবং নতুন অর্গানোগ্রাম তৈরি করতেছি। সেখানে নতুন নতুন ডিপার্টমেন্ট দেখবেন এবং ফরেন অ্যাফেয়ার্সের একজন বিজ্ঞ লোককে আমরা দায়িত্ব দিয়েছি ডাইরেক্টর হিসেবে। এবং দেখবেন যে এই ক্যাম্পাসে মানে কয়েক সেশনের মধ্যে বিদেশি ছাত্রছাত্রীরা পড়তে এসে ভিড় জমাবে এবং তাদের পছন্দ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়। এ ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়নের জন্য রাজস্ব খাতে আমরা 1650 কোটি টাকার বরাদ্দ চেয়েছি। আশা করি আমাদের এই বরাদ্দটা বিবেচনায় আছে। আমি 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 বিশ্বাস করি যে আমরা যতটুকু চেয়েছি তা দিতে সক্ষম হবে সরকার বাহাদুর। কারণ একটা কারণ স্বাধীনতার পর প্রতিষ্ঠিত এটাই একমাত্র বড় বিশ্ববিদ্যালয়। এরপরে সিলেট, শাহজালাল, খুলনা, কুমিল্লা, রংপুর এগুলা পরে হয়েছে, কিন্তু স্বাধীনতার পর প্রথম প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় অবয়ব অনেক বড়। কিন্তু দুর্ভাগ্য এটা একটা রিমোট এরিয়ায় হওয়ার কারণে আমরা ততটুকু সহযোগিতা পাইনি সরকার থেকে। আর যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলাম নাম আছে, এই কথা দেখলে অনেকে মনে করে এটা সাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয়, এটা বড় মাদ্রাসা। কিন্তু আমরা প্রমাণ করতে চাই এটা মাদ্রাসা না, এটা সাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় না, এটা গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়। আপনি জানেন আমাদের শিক্ষক 450 শিক্ষকের মধ্যে অনেক শিক্ষক আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী, আর ছাত্র আছে হিন্দু ধর্মাবলম্বী, উপজাতি, খ্রিস্টান, বৌদ্ধ, সব ধরনের ছাত্র আছে। কিন্তু আপনারা জানেন এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফান্ড থেকে সে বৌদ্ধ পূর্ণিমা পালনের অনুদান দেই এবং সরস্বতী পূজা থেকে দুর্গা পূজা পালনের আমরা দেই, ঈদ পালনের ঈদের জন্য দিই। তাহলে এটা সাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় হবে। আসলে নামকেও আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কাম কিন্তু শুধু ইসলামের না, অন্য ধর্মদেরও এখানে কাজ চলে। সুতরাং অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া বা সহনশীল হওয়া এটা কিন্তু ইসলামে কিন্তু অনুমোদনহীন না, কিন্তু অনুমোদন করে। বলে কেন? যার যার ধর্ম শেষে মানে নিরাপদে পালন করবে, এটা ইসলামী বিশ্ববিদ্যালয় অন্তত মেনে চলবে 100%, এবং রাষ্ট্রের চেয়েও বেশি দায়িত্ব আমরা পালন করব, আমরা আশা করতে পারি।